আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি দিয়ে কেন রক্ত পড়ে। বন্ধুরা, ভিডিওর শেষে এমন একটি ঘরোয়া টিপস আপনাদের দেব যেটা অ্যাপ্লাই করলে আপনাদের মাড়ি দিয়ে আর কখনোই রক্ত পড়বে না। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে যাই আলোচনায়। মাড়ি দিয়ে কেন রক্ত পড়ে এর প্রধান কারণ হচ্ছে যদি মাড়িতে জিঞ্জিভাইটিস রোগ হয়। জিঞ্জিভাইটিস অর্থাৎ গাম প্রদাহ। যদি কোনো কারণে মানুষের মাড়িতে প্রদাহ হয়, আপনারা এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে মাড়িগুলো দেখুন ঘায়ের মতো হয়ে আছে, অর্থাৎ আলসারেশন হয়ে আছে, মাড়িগুলো ফুলে ফুলে আছে। এগুলো থেকে কিন্তু হালকা ব্রাশ লাগলে এবং একটু খোঁচা লাগলেই কিন্তু রক্ত বের হয়। অনেক রোগীরা অভিযোগ করেন যে কলা খেলে আমার কলাতে রক্ত লেগে থাকে, রক্ত বের হয়, ব্রাশ করলে অনেক রক্ত বের হয়, মেসওয়াক তো আমি করতেই পারি না, রক্ত বের হয়। এমনকি যদি হাত দিয়ে দাঁত একটু স্পর্শ করি তাহলেও কিন্তু রক্ত বের হয়। এরকম অভিযোগ অনেক রোগীরা করে থাকেন। তো এর প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে দাঁতের জিঞ্জিভাইটিস রোগ হওয়া, অর্থাৎ গাম প্রদাহ হওয়া। দাঁতের যে মাড়িগুলো রয়েছে এই মাড়িগুলোতে কোনো ঘা হওয়া, মাড়িগুলোতে প্রদাহ হওয়া। তো এই প্রদাহটা কেন হয়? যদি আমাদের মাড়িতে কোনো খাবার জমে থাকে তাহলে সেই খাবারের সাথে ব্যাকটেরিয়ার একটা রিয়াকশন হয়। ব্যাকটেরিয়া বেশি আক্রমণ করে, খাবারটাকে আক্রমণ করে, মাড়িটাকে সে দুর্বল করে, মাড়িটাতে ইনফেকশন করার চেষ্টা করে। তখন মূলত মাড়িটা, গামটা একটা প্রদাহের সৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু রক্ত বের হয়। এটা হচ্ছে প্রধান কারণ। এছাড়াও মাড়িতে যখন খাবার জমে জমে স্টোনের সৃষ্টি হয় তখন কিন্তু এই স্টোনগুলোর নিচে কিন্তু এই যে এখান দিয়ে ঘা হয়ে যায়, আলসারেশন হয়ে যায়, আলসার হয়ে যায়। সেখানে কিন্তু লাগলেই, ব্রাশ লাগলে কিংবা হাত লাগলে, কোনো কিছু খাবার সময় কিন্তু রক্ত বের হয়। এটা একটা রক্ত বের হওয়ার কারণ। এজন্য দাঁতে কোনো স্টোন কিংবা প্লাক জমে থাকতে দেওয়া যাবে না। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে একটা ছবিতে দেখা যাচ্ছে যে আলসার হয়ে আছে, এখানে মাড়ি থেকে কিন্তু রক্ত বের হওয়ার অবস্থা। যদিও এটা স্কেলিংয়ের পরের অবস্থা, স্কেলিং করার কারণে এই রক্তপাতগুলো হয়েছে, এগুলো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, গাম প্রদাহ আমাদের কেন হয়? দৈনন্দিন যে আমরা খাবারগুলো খাই, এই খাবারগুলোর কিছু অংশ যদি, অতি সূক্ষ্ম অংশ আমাদের দাঁতের ফাঁকে কিংবা মাঝে জমে থাকে, সেগুলো যদি স্থায়ী হয় 24 ঘন্টা কিংবা তার চেয়ে বেশি, তাহলে সেখানে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়। ব্যাকটেরিয়া আক্রমণ করে সেই খাবারটাকে পচিয়ে ফেলে এবং সেই খাবারের অংশ থেকে আরও বেশি ব্যাকটেরিয়া আক্রমণ হয় এবং গামগুলোতে এক ধরনের প্রদাহের সৃষ্টি করে এবং সেখান থেকে কিন্তু গাম ব্লিডিংটা হতে পারে। এখানে দেখুন জিঞ্জিভাইটিসের কারণে কিন্তু এই গাম প্রদাহগুলো হচ্ছে, রক্ত বের হচ্ছে। তো এরকম রক্ত কিন্তু এই কারণে বের হতে পারে। এছাড়াও যে সমস্ত কারণে আমাদের দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হতে পারে সেটা হচ্ছে কোনো দুর্ঘটনার কারণে যদি মাড়িতে ক্ষত সৃষ্টি হয়, তাহলে কোনো ঔষধ সেবন করার কারণে যদি আমাদের প্রতিক্রিয়া হয়, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু মুখে আলসারেশন হতে পারে, আলসার হতে পারে, সেখান থেকে রক্ত হতে পারে। এছাড়াও যদি কেউ রক্ত তরলীকরণ ঔষধ যেমন ইকোস্পিরিন, তারপর এসপিরিন, এই ওষুধগুলো যদি কেউ খায় কিংবা মাথা ঠান্ডা রাখার যে ওষুধগুলো রয়েছে সেগুলো যদি কেউ খায়, তাহলে কিন্তু গাম ব্লিডিং হতে পারে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। এছাড়াও যদি কারো রক্তের মধ্যে যে 3টি কণিকা রয়েছে, যেমন শ্বেতকণিকা, লোহিত কণিকা এবং অনুচক্রিকা, লোহিত কণিকার যদি, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে কারো রক্তে, তাহলে কিন্তু গাম ব্লিডিং হতে পারে। এই বিভিন্ন কারণে গাম ব্লিডিংটা বন্ধুরা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনাদের দাঁতে রক্ত পড়ে ব্রাশ করার সময়, কোনো কিছু খাবার সময়, কিংবা হাত লাগলে, খোঁচা লাগলে, মেসওয়াক লাগলে যদি আপনাদের দাঁত দিয়ে রক্ত বের হয়, তাহলে কিন্তু আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে অতি সত্বর ডেন্টিস্টের কাছে যেতে হবে। তিনি আপনার মাড়িটা পরীক্ষা করে দেখবেন যে আপনার মাড়িতে জিঞ্জিভাইটিস রোগ হয়েছে কিনা, ক্যালকুলাস, স্টোন, প্লাক এগুলো জমে আছে কিনা। তাহলে তিনি এগুলো পরীক্ষা করে দেখে আপনাকে ব্যবস্থা দেবেন। খুব সম্ভব এগুলোর কারণে হয়ে থাকলে ডেন্টিস্ট আপনাকে স্কেলিংয়ের পরামর্শ দেবেন এবং অবশ্যই আপনাকে স্কেলিং করিয়ে নিতে হবে। পূর্বের একটি ভিডিওতে আমি স্কেলিং করলে যে দাঁতের কোনো ক্ষতি হয় না সেই বিষয়ে ভিডিও দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো স্কেলিং আপনারা করে নিতে হবে। এছাড়াও ডেন্টিস্ট যদি চিকিৎসা করে পরীক্ষা করে দেখেন যে আপনার
দাঁতে সে ধরনের কোনো সমস্যা নেই, তবুও রক্ত বের হচ্ছে, গাম ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অন্যান্য ব্যবস্থা নিতে হবে। যেমন আপনি কী কী ওষুধ সেবন করছেন সেগুলো সম্বন্ধে জানতে হবে। তারপর আপনার রক্তটা পরীক্ষা করে দেখা যেতে পারে আপনার শরীরে কোনো অসুস্থতা রোগ আছে কিনা, সেটার কারণে গাম ব্লিডিং হচ্ছে কিনা সেটা পরীক্ষা করে দেখা যেতে পারে। তো বন্ধুরা, সর্বপ্রধান যে কারণটা হচ্ছে আপনার গামে কোনো সমস্যা থাকার কারণে, অর্থাৎ জিঞ্জিভাইটিস রোগ হওয়ার কারণে কিন্তু আপনার গাম ব্লিডিং হতে পারে। এই অবস্থা হলে অবশ্যই আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং তিনি যে পরামর্শ দেন সেই পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ স্ক্যানিং করিয়ে নিতে হবে এবং কিছু ঔষধ সেবন করা যেতে পারে, ডেন্টাল ফ্লোস করা যেতে পারে এবং আপনাকে কিছু ঔষধ সেবন করতে হতে পারে। এছাড়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আমি বলেছি, যে গুরুত্বপূর্ণ যে একটা পরামর্শ আপনাকে এই ভিডিওর শেষে আমি দেব, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই দুবেলা নিয়মিত ব্রাশ করবেন। সকালে নাস্তার পর এবং রাতে খাবার পর অবশ্যই আপনি যদি ব্রাশ করেন তাহলে এই ধরনের সমস্যা আপনার হবে না। আর যদি হয় তাহলে আপনি ডেন্টিস্টের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।